ফরজ যাবে, যার ভিতরে তিনটি শব্দ পাওয়া যাবে। একটি হলো ঈমান, আরেকটি হলো আকল, আরেকটি হলো বিবেক বালেক হওয়া। আল্লাহ যাকে তিনটি নিয়ামত দান করেছে তার উপর ফরজ জানাই রমজান মাসে প্রতিদিন সুবহে সাদিক থেকে সূর্য ডোবা পর্যন্ত সময়ে রোজা পালন করা। আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাস পায় সেই জন্য অবশ্যই রোজা রাখে। তো রমজান মাসের একটি ইবাদত হলো প্রত্যেকদিন সুবহে সাদিক থেকে সূর্য ডোবা পর্যন্ত সময়ে রোজা পালন করা। তারপর একটি ফরজ নিয়ত করা, আরেকটি ফরজ। রোজার মধ্যে প্রত্যেকটি রোজার মধ্যে দুটি ফরজ, 30 রোজা 30 ফরজ, 30 নিয়ত 30 ফরজ। রোজার মধ্যে মোট 60টি ফরজ রয়েছে। নামাজের জন্য যেমন নিয়ত করতে হয়, রোজার জন্য নিয়ত করতে হয়, নিয়ত আদায় হবে। সেই জন্য আমরা সেহরির সময় অবশ্যই রোজার নিয়ত করতে হবে। রোজার নিয়তের সময় হলো আজকে ইফতারের সময়, আগামীকাল রোজা রাখা, রোজার নিয়ত করা আজকে ইফতারের সময়। তো সেই জন্য আমরা ইফতারের সময় বলি যে আল্লাহুম্মা লাকা ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া সাওমাল গাদে নামাইতু। আগামীকালে রোজার নিয়ত আজকে করো, আজকে ইফতারের সময় আগামীকাল রোজার নিয়ত। আর যদি আপনি ইফতারের সময় আমরা না করি তাহলে সেহরির সময় সেহরি থেকে অবশ্যই রোজার নিয়ত করতে হবে। একটু হলো রোজা রাখা, একটু হলো রোজা নিয়ত করা। এই দুটি ফরজ প্রত্যেকটি আমাদের উপর অতিরিক্ত রমজান মাসের মধ্যে রয়েছে। আরেকটি ইবাদত হলো তারাবির নামাজ পড়া। এশারের নামাজের পরে 20 রাকাত তারাবির নামাজ পড়া, এটা জামাতে আদায় করা সুন্নতে মুআক্কাদা আমার ব্যাপার। যদি মসজিদের মধ্যে কয়েকজনে জামাতে আদায় করে তাহলে সবার পক্ষ থেকে জামাতের হুকুম আদায় হয়ে যাবে। তবে নিজে নিজে জনমাতে শরীক না হয়, ঘরের মধ্যে নিজে নিজে ওই তারাবির নামাজ অবশ্যই আদায় করতে হবে, জামাত না হয়। এই তারাবির নামাজ এটা হলো 10 রাকাত মোট 30 রাকাত। আল্লাহ আর যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে আল্লাহ তার অতি জীবনের গুনাহ মাফ করে দেবেন। আমার নবী বলেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখছে, রমজান মাসে রোজাকে ফরজ জেনে এবং সওয়াবের আশা করে আল্লাহ তার অতি জীবনের গুনাহ মাফ করে দেবেন। সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করবে, কিয়ামুল লাইল থেকে মুরাদ হলো তারাবির নামাজ আদায় করা। যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার অতি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সেই জন্য আজকে হলো তারাবির নামাজ। তারাবির নামাজ 20 রাকাত। আমার নবী 20 রাকাত পড়ছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত পড়ছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত পড়ছেন, সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়ছেন, তাবিঈন 20 রাকাত পড়ছেন, তবে তাবিঈন 20 রাকাত পড়ছেন, চার মুজাহিদিন প্রত্যেকে 20 রাকাত করে পড়ছেন। এই পর্যন্ত 20 রাকাত করে চলে আসছে। কিন্তু বর্তমানে হেরের মধ্যে তারাবির নামাজ হলো 10 রাকাত। কোনো বান্দার জন্য ক্ষমতা নাই রাকাতকে কমানো। আমরা 4 রাকাতকে 2 রাকাত করতে পারবো না। মনে করুন যোহরের আগে ফরজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা না, তো সেখানে যদি আমরা 6 রাকাত করে সুন্নতে মুআক্কাদা করা রাকাত 4 রাকাত, সেটাকে আমরা 2 রাকাত করলে হবে? 4 রাকাতকে 2 রাকাত করতে পারবো? নামাজের রাকাতকে কমানো বাড়ানোর ক্ষমতা বান্দা আছে একমাত্র আল্লাহ এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহর হাবিব 20 রাকাত করেছেন, সাহাবায়ে কেরাম 20 রাকাত করেছেন। সেই জন্য আমাদেরকে 20 রাকাত তারাবির নামাজ পড়তে হবে। 2 নম্বর ইবাদত। 3 নম্বর হলো যে রমজান মাসে কোরআন তেলাওয়াত। রমজান মাসে কোরআন তেলাওয়াত এটা হলো রমজান মাসের একটি অতিরিক্ত ইবাদত। হাদিসে পাকের মধ্যে এসেছে কোরআন শরীফ এবং রোজা এই দুটি বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, আল্লাহ আমি রমজান মাসে রাতের বেলায় আপনার এই বান্দাকে ঘুম থেকে বিরত রেখেছি। তারাবির নামাজের মধ্যে অংশগ্রহণ করে দীর্ঘক্ষণ নির্ঘুম থেকে সেই কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে
এবং রাতের বেলায় কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ এই বান্দাকে আমি রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি, এই মুহূর্তে তার জন্য আমি সুপারিশ করতেছি। কোরআন সুপারিশ করবে। সাথে সাথে রোজা বলতেন, আল্লাহ আমি আপনার এই বান্দাকে দিনের বেলায় পানাহার থেকে বিরত রেখেছি, এই মুহূর্তে আমি তার জন্য সুপারিশ করতেছি। হাদিসে পাকের মধ্যে আছে তাইয়ুসাব পানে কোরআন এবং রোজার সুপারিশ কবুল করা হবে, তাকে যারা হিসাব জান্নাত দেওয়া হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা যদি সুপারিশ পেতে চাই তাহলে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে। আরেকটি ইবাদত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর অবশ্যই তালাশ করতে হবে রমজান মাসের 5 রাতে। আরেকটি ইবাদত হলো রমজান মাসের শেষে 10 দিন ইতিকাফ পালন করতে হবে। এই 5টি অতিরিক্ত ইবাদত নিয়ে রমজান মাস এসেছে, এই 5টি অতিরিক্ত ইবাদত আমরা ইনশাআল্লাহ আদায় করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।